আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজ একটা অন্যরকম ব্লগ করব। আমার জীবনের ফার্স্ট টাইম তাজিয়া মিছিল দেখতে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্ট আমার বাসার সামনে থেকে রিকশায় করে যাচ্ছি মিরপুর 11-তে। যে আশপাশটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। আমাদের বাসার এই পিছনেই আমাদের বাসা, এখানে গ্যারেজের পিছনটাই আমাদের বাসা। মানে রিকশায় করে যাচ্ছিলাম আর আশপাশটা আপনাদেরকে দেখালাম, এই আর কি। পরে রিকশা করে যাচ্ছি, যে সামনে আছে কালসি মোড়ের থেকে এখানে আমি খুলনার গাড়িতে যাই, সেটাও আপনারা দেখতে পাবেন কোথা থেকে আমি খুলনার গাড়িতে উঠি। গাড়িতে গেলে বেশিরভাগই আমি সকালের গাড়িতে গেলে বেশিরভাগই ওইখান থেকেই উঠি। সামনে আর একটু গেলেই সেই কালসি মোড়ের বাস স্টপ দেখা যাবে। আপনারা সবাই দেখতে থাকুন। আজ কে কে ঘুরতে বেরিয়েছিলেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ভালোই লাগলো তাজিয়া মিছিল, ওদের আনন্দটা দেখতে অনেক ভালো লাগছে। জীবনে ফার্স্ট টাইম তো, আগে কখনোই দেখি নাই, যে এরা শুধু ইউটিউব ফেসবুকেই দেখতাম। এখন সরাসরি কিছুটা দেখেছি আর কি, পুরোপুরি তার দেখতে পারি নাই। পুরোপুরি আছে আপনার পুরন ঢাকার ওইদিকে বেশি ভালো দেখা যায়, এই আর কি। আকাশটা মেঘলা মেঘলা ছিল, অনেক সুন্দর আবহাওয়া, একটা পরিবেশটা খুবই দারুণ ছিল আজকে। যে আশপাশটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখন যাচ্ছি, আমার গন্তব্য হচ্ছে মিরপুর 11-তে যাব। মিরপুর 11-তে ওইখানে সবাই পাকিস্তানি মানুষ তো বেশি, ওইখানে সবাই বেশি আয়োজনটা করে, সেই জন্য ওইখানে যাচ্ছি আর কি। এই যে এই পাশে আগে শুনছি আমার হাজবেন্ডের কাছে ডুবা টাইপের ছিল, একদম পানি থই থই করতো নাকি সবাই, অনেকে এখানে মার্ডার করেও নাকি এখানে নদীতে ফেলে রেখে যেত। তো এখন পুরো মাঠ হয়ে গেছে, সবাই খেলাধুলা করে এখানে, ফুটবল ক্রিকেট এগুলো খেলে। এই যে দেখতে দেখতেই চলে এসেছি কালসি মোড়ে। এখান থেকে বিশাল বড় একটা তাজিয়া মিছিল বের হবে। ডান সাইডে সে কালসি মোড়, আমি যেখান থেকে গাড়িতে যাই খুলনার দিকে। এখন ওইটা দেখানো হয়নি, কারণ কি পাশ থেকে একটা মিছিল আসতেছে, তো এই যে তাজিয়া মিছিল, সেজন্য ফোকাসটা ওই দিকে চলে গিয়েছে, সেজন্য আর গাড়ির স্টপেজটা দেখানো হয়নি আর কি। এই যে মিছিলটা দেখেন, এখানে আর আমি ভয়েস দিই নাই, আপনারা সবাই র ভিডিওটা দেখেন। এখানকার যেখানে যেখানে মিছিল আছে বা যেখানে আজকে আমি ভয়েস খুবই কম দিব, আপনারা সবাই র ভিডিওটা রাখার জন্য আমি ভয়েসটা খুবই কম দিব আজকে। এখন সবাই দেখেন, এই যে মিছিলে যাচ্ছে সবাই। এটা আমার বাসার সামনে দিয়েই যাবে। পরে এই যে মিছিল চলে গেল, অনেক পুলিশ রাস্তায়, আজকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে পুলিশ।
সবাই সিকিউরিটি দিচ্ছে আর কি। এই যে আসল গন্তব্যে প্রায় চলে এসেছি। এখান থেকে প্রত্যেকটা জায়গায় গলিতে গলিতে সবাই আনন্দ করছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে অনেক ফলের আড়ত আছে। তারপর বিখ্যাত বিখ্যাত এই যে উজ্জ্বলের গরুর মাংস এখানেই পাওয়া যায়, সেই জায়গা আর কি এটা। সবাই আজকে এইদিকের দোকানপাটও অনেকটা বন্ধ, সবাই আনন্দ করতেছে, এটা দেখলাম আর কি। বেশিরভাগই খাবার দাবারের দোকান ছাড়া বেশিরভাগই বন্ধ, আর ফলের আড়তগুলো একটু খোলা আছে। সব জায়গা মানুষ শুনশান নীরবতা আর কি এই সাইডে। পরে এখান থেকে শুরু হবে একদম পুরা, আপনারা সবাই দেখতে থাকুন। পুরো রাস্তা জুড়ে একদম পুরো মিছিল, তারপর সব ব্যান্ড পার্টি নিয়ে ঢোল বাজিয়ে সবাই আনন্দ করতেছে কি, আপনারা সবাই দেখুন সেটা। এই যে এখান থেকে শুরু, আপনারা সবাই দেখুন। যে সবার প্রত্যেকের বাড়িতে বাড়িতে পতাকা টাঙিয়েছে, ইসলামিক পতাকা আর কি। প্রত্যেকের বাড়িতে এখানকার দেখলাম বড় বড় পতাকা, ছোট মাঝারি অনেক ধরনের পতাকা টাঙিয়েছে। যে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু হচ্ছে আর কি। এখানে ফিরি, খিচুড়ি, তাবারক, তারপর আছে এই শরবত, এগুলোও দিচ্ছিল দেখলাম। আমার হাজব্যান্ড খাইছে কিন্তু আমি খাই নাই। হাত দিয়ে কেমন কেমন করে বানাচ্ছিল, আমার কেমন একটা লাগছে, সেজন্য আমি আর খাই নাই। এই যে পিচ্ছি সবাই আছে, ঢোল ডাগার বাজাচ্ছে, এই যে দেখেন। দোকানপাট সব বন্ধ। এই যে প্রত্যেক যে দুই একটা দোকানে এরকম পতাকা ঝুলিয়ে সবাই আনন্দ করতেছে, প্রায় সব দোকান বন্ধ। আপনারা সবাই দেখতে থাকুন। যে প্রিয়াই কাছাকাছি চলে এসেছি। এখান থেকে একদম পুরো এক টানা যতদূর যাবো ততদূরই আপনার আর আছে সবাই আনন্দ করতেছে। একটা ঘোড়া দেখলাম, আপনারা দেখতে পাবেন, অনেক মজা লাস্টে আছে। লাস্টে অনেক সুন্দর একটা সিনারি আছে, সেটাও দেখতে পাবেন। হোসেনের পাগড়ি, দোলনা সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে। যে দোলনা, বেশি ওই সাইডের দোলনাটা বেশি সুন্দর লেগেছে। এখানে সবাই যে দপ বাজিয়ে আনন্দ করতেছে, ঢোল দপ এগুলো বাজিয়ে। শব্দে আমি একটু বিরক্ত হচ্ছিলাম আর কি, এত পরিমাণ শব্দ, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে বাসায় এসে। যে সবাই মজা করতেছে ঢোল বাজিয়ে। জায়গায় একটা মসজিদের মতো বানিয়েছিল, বানাচ্ছে আর কি, এখনো শেষ হয় নাই।
মনে হয় রাতে সম্ভবত এটা লাইটিং করবে। আকাশে মেঘ। টাইম নিচে বাচ্চারা দেখতে হবে না, এখন আগুন নেই, কেমন করে দেখলেও ভয় লাগে। এখান থেকে চলে যাচ্ছি এখন লাস্টে একটু ভিডিও করলাম। এখন ওই সাইডে যাব, ওই পাশের গলিতে আর কি। কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো ফার্স্ট দেখলাম, ফার্স্ট কে দেখলেন আমার মতো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। যে মূল আকর্ষণ এখান থেকেই শুরু। দোলনাটা খুব সুন্দর না, দেখুন। যে ইমাম হোসেনের জন্য দোলনা বানিয়েছে। আমি একটা দোলনা দিচ্ছিল, সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। দোলনা দিয়েছি আমি, সালাম দেয়। অনেকে এখানে টাকা দান করতেছে, দেখলাম সেটা। পরে এখানে যে সার্কাস দেখাচ্ছিল, সার্কাসের মতো আর কি, ওরা অনেক মজা করে এই দিনটাতে। বিভিন্ন ধরনের খেলা খেলে, তারপরে অনেক মজা করে আর কি। এটা দেখতেছিলাম কেমন কি করে। এইটা মূলত মনে হয় সম্ভবত যে ঘোরাচ্ছে মানুষদের সরানোর জন্য আর কি, দেখাচ্ছে ভয়তে যাতে সবাই সরে যায়। এই যে ছাদের উপরে বসে সবাই দেখতেছে, বিল্ডিং থেকে, ছাদ থেকে সব কিছু দেখতেছে আর কি, সেটাও দেখলাম। অনেক মানুষ আশেপাশে, প্রচুর মানুষ। ওইদিকে যত দূর গেছি তত দূরে সব একদম একই মজা মস্তিতে আছে ওরা সব আজকে। খাবার দাবারের আয়োজন করছে, মিষ্টি জাতীয় আছে। আমি এখানে ভিডিও দিতে চাইছিলাম, মানে ভিডিওটা অল্প ভয়েস দিয়ে ভিডিওতে দিতে চেয়েছিলাম, কিন্তু কপিরাইট ধরার কারণে ভিডিওটা কালকেই আমি কিন্তু আপলোড দিয়েছি একবার।
কপিরাইটটা ধরার কারণে আবার সেটা ডিলিট করে আবার এই যে আমি ভয়েস দিচ্ছি, যে বাজনা তারপরে গান এগুলো অ্যালাউ করতেছে না। তারপরে হয়েছে এখন ভয়েস দিয়ে আপনারা সবাই দেখুন, আমার মতো এনজয় করুন। ইনশাল্লাহ এর পরের বছর কিসে যাব, পুরান ঢাকায় যাব, এখানে সুন্দর বেশি। পরে যে এখানে ইমাম হোসেনের দোলনা বানিয়েছে সেটা দেখতেছিলাম। দোলও দিলাম আমি। সবাই অনেকে টাকা দিচ্ছে এখানে ভিতরে, যে দেখতে পাবেন আপেল দিচ্ছে, টাকা দিচ্ছে। পরে ওই পাশে আবার তাবারকও আছে, পেয়ারার তাবারক আর কি। এখানে দোল দিলাম, দোল দিয়ে আজকে চলে আসলাম অন্যদিকে, দেখবো কেমন সবাই আয়োজন করছে। সেজন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অনেক মানুষ মানুষ ঠেলে ঠেলে তাই যেতে হচ্ছিল। তো এখানে আছে ইমাম হোসেনের ঘোড়া বানিয়েছে আর কি, সত্যিকারেরই ঘোড়া, সুন্দর ঘোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে গান বাজনা বা ঢোল টোল এইসব বাজনা থাকলে ভালোই লাগতো, কিন্তু যে কপিরাইট ধরছে সেজন্য আর দিতে পারলাম না। যে দুই পাশে কানের দুলের মতো সাজিয়েছে ঘোড়াটা, অনেক সুন্দর করে সাজিয়েছে, সুন্দর লাগতেছিল। পরে এখান থেকে দেখতেছি একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম ঘোড়ার সাথে। পরে অন্যদিকে যাব আর কি। এটা সব থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে। কার কাছে কেমন লাগছে সেটাও জানিয়েন আপনারা সবাই কমেন্টের মাধ্যমে। দুধ, পানি, তারপরে রুটি এইগুলো খাওয়াচ্ছিল ঘোড়াকে, আপেল। ঘোড়াটা অনেক শান্ত দেখলাম, কিন্তু আমার গায়ে হাত দিতে কেমন যেন ভয় লাগতেছিল, যদি একটা পা দিয়ে লাথি মারে। সেই জন্য দাঁড়িয়ে ভিডিও করলাম। পরে এই যে দেখতে দেখতে এখন যাচ্ছি। বিভিন্ন মেলার মতো আয়োজন করছে, খাবারও আছে। আর যে কত বড় বড় পতাকা, প্রায় বাড়িতে পতাকা ঝুলছে। এটা মানে সম্ভবত বিহারি, এই সেক্টরটা ধরে সব প্রায় মানুষ বিহারি। এরা এই আয়োজনে এমন 10 মহরমে এমন মজা করে, সবাই আনন্দ করে। পুরান ঢাকাতে আরও বেশি সুন্দর হয় এখানে আর কি। মোটামুটি সব লাইটিং দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পরে বেশি ভালো লাগবে। তো আমরা সন্ধ্যা পর্যন্ত অত টাইম থাকি না, চলে গিয়েছিলাম। যে বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলো নিমকি, বুন্দিয়া, জিলাপি, আরও অনেক কিছু, সব এগুলো বেচতেছে দেখলাম। এই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু
আজকের ভিডিও সবাই কেমন লাগে সবাই আবারও বললাম কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।